আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করবার নিয়ম। আলোচনার শুরুতে বলে রাখা ভালো, ইন্ট্রানজিটিভ ভার্ব আসলে কি। যে ভার্ব অর্থ প্রকাশের জন্য অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ অবজেক্ট গ্রহণ করা ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের সত্যিকার অর্থে প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে বাক্যে অবজেক্ট না থাকলে ভয়েস করা সম্ভব না। আর যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব তারপর অবজেক্ট গ্রহণ করে না, সুতরাং ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করা বা ভয়েস করা সম্ভব নয়। তাহলে কিভাবে ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করব? হ্যাঁ, একটি মাত্র উপায় রয়েছে। যখন ইন্ট্রানজিটিভ ভার্ব তারপরে প্রিপজিশন গ্রহণ করে গ্রুপ ভার্ব তৈরি করবে, তখন আলটিমেটলি তারপরে একটি অবজেক্ট এসে যাবে, আর তখনই কেবলমাত্র ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করা সম্ভব। তাহলে কিভাবে দেখে নেওয়া যাক। একটি এক্সাম্পল আমি তৈরি করতে চাই। যদি আমি বাক্যটি লিখি এরকম, শি লুকস আফটার হার মাদার। লক্ষ্য করুন, এখানে লুকস ভার্বটি হচ্ছে ইন্ট্রানজিটিভ, আর এরপরে আফটার এটি প্রিপজিশন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভার্বের পরে প্রিপজিশন যুক্ত হয়ে গ্রুপ ভার্ব তৈরি হয়, আর যার কারণে এখানে হার মাদার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন বলি, লুক আফটার ফ্রেজটির বা গ্রুপ ভার্বটির অর্থ হচ্ছে দেখতে একই রকম হওয়া। তাহলে একে আমরা এখন প্যাসিভ ভয়েস করতে পারব। নিয়ম অনুযায়ী এটি অবজেক্ট যেহেতু বাক্যের, তাহলে সেটি সাবজেক্টের স্থলে বসবে, হার মাদার। এরপরে আমাদের লক্ষ্য করতে হবে, এই যে সেন্টেন্সটি দেয়া আছে এটির টেন্স কি। এই সেন্টেন্সটির টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আমাদের এখানে ইজ ব্যবহার করতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে আর মাদার হচ্ছে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে মূল ভার্ব হচ্ছে লুক, এর থার্ড ফর্ম হয়ে যাবে লুকড। তারপরে এই প্রিপজিশনটি আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে নিয়ম অনুযায়ী বাই বসবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শির অবজেক্টিভ ফর্ম হার। হার মাদার ইজ লুকড আফটার বাই হার। নিশ্চয়ই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।